কি হলো অনিক, চুপচাপ বসে আছো কেন? রিপোর্ট কি আসছে? কি হলো, কথা বলছো না কেন? অনেক ডিএনএ টেস্টের রেজাল্ট কি? কাগজ কখনো মিথ্যা বলে না, মিথ্যা বলে মানুষ। এই রিপোর্ট আমার চরিত্রের সার্টিফিকেট না, এটা হচ্ছে মেঘলার বিশ্বাসঘাতকতার দলিল। বাবা, আমি অনেকবারই বলেছিলাম এই সন্তানের বাবা আমি না, আর আজ তো প্রমাণ হয়ে গেল। এই যে ডিএনএ টেস্টের রিপোর্ট, ডক্টর ক্লিয়ার করে বলে দিয়েছে এই সন্তানের বাবা আমি না। তাহলে এই সন্তানের বাবা কি? সেটা তো আমিও জানি না। কিন্তু তুমি তো ওর হাজবেন্ড, এটা তোমার সন্তান না হলে কার সন্তান? আমি ছিলাম, কিন্তু তোমাকে বিয়ে করার পর থেকে আমি ওকে অনেক আগেই ত্যাগ করেছি। এখন তোর সাথে আমি থাকিও না। তুমি কি বলতে চাচ্ছ? তোমার স্ত্রী অন্য কারো সন্তানের মা হতে চলেছে? হতেই পারে, এখন তো অনেক বড় লোক মানুষের সাথে তার ওঠা বসা, হয়তো তাদের মধ্যে কেউ একজন তার সন্তানের বাবা। তাহলে তো মেয়েটা ভীষণ খারাপ, তোমার সাথে ডিভোর্স হওয়ার আগেই। ছি 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 ছি। বৃষ্টি, এখন নিশ্চয়ই তোমার আর মনের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। কিন্তু এটা কিভাবে সম্ভব? কিন্তু যদি অথবা সবকিছু শেষ, একটা রিপোর্ট সবকিছু শেষ করে দিয়েছে। আশা করি এখন আর কোনো কোশ্চেন থাকবে না, আমি এই সন্তানের বাবা না। আইনি জটিলতা কেটে গেলে আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। কিসের আইনি জটিলতা? প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স দেওয়া যায় না। এখন যদি আমি ডিভোর্স দিতে যাই, নানা রকম ঝামেলা হতে পারে।